একজন ডিভোর্সি আপু বলেছিল, আমি যদি জীবনে কোনো কিছুর বিনিময়ে হলো আবার আমার স্বামীর ঘরে যেতে পারতাম, তাহলে আমি আমার বাবার বাড়ির মানুষের সাথে কখনোই সম্পর্ক রাখতাম না। কারণ একজন ডিভোর্সি নারী জানে বাবার বাড়ি থাকাটা কতটা জাহান্নামের। আপনি যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, যদি আপনি নিজের মতো করে আপনার ইচ্ছা মতো কিছু রান্না করে খেতে পারেন, তাহলে আপনার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো এই তো সকাল সকাল চলে আসলাম নাস্তা বানানোর জন্য। আলুটাকে কেটে নিলাম, একটু পানি গরম করে আটার ভিতরে দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেব চুলাতে তেল, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকুক। আর এইদিকে আমি যে আটাটাকে পানির ভিতরে দিয়ে দিয়েছিলাম, ওই আটাটাকে একটু হাত দিয়ে মথে নেব। আটা যদি আপনি পানির ভিতরে দিয়ে চুলাতে সিদ্ধ করে নেন, তাহলে সেটা ভালো লাগে না রুটিটা খেতে। হাত দিয়ে হালকা একটু গরম করে পানি, তারপর যদি আপনি হাত দিয়ে এরকম চটকে নেন, তাহলে কিন্তু সেই রুটিটা খেতে বেশি ভালো লাগে। আর এই রুটিটা একটু শক্ত শক্ত হয় আর খেতেও ভালো লাগে। কিন্তু আপনি যদি একদম পুরোপুরি সেদ্ধ করেন না আটাটা, তাহলে রুটিটা কিন্তু পরে একদম কাদা কাদা হয়ে যায়, অতটা ভালো লাগে না খেতে। রুটি দিয়ে খাওয়ার জন্য আলু ভাজি এবং গতকালকে আমি খাসির মাংস রান্না করেছিলাম, সে তরকারি ছিল। আর তরকারিটাকে আমি এখন একটু গরম করে নেব, যাতে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। কারণ মাংস জাতীয় খাবার খেতে রুটি দিয়ে অনেক ভালো লাগে। আর আমার রুটিগুলো কিন্তু বেলা শেষ, এবার আমি একটা একটা করে রুটিগুলো ভেজে নেব। এখানে শুধু আমি রুটিই ভাজিনি, পরোটাও কিন্তু ভেজেছিলাম কয়েকটা, 2-3টের মতো পরোটা ভেজেছিলাম। কারণ আমার কাছে পরোটা খুব ভালো লাগে, আর রুটিও ভালো লাগে খেতে। কিন্তু তারপর পরোটা যেটা ক্ষতিকর, ওইটাই কিন্তু আমাদের মুখে সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি পরোটাটা ভেজে নিচ্ছি। আগে যখন দেশে থাকতাম, তখন মা সবার জন্য রুটি বানালো, আমার জন্য অবশ্যই 1-2টা পরোটা বানিয়ে দিত। আর আমি খুব তৃপ্তি সহকারে খেতাম। আর এর আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছিল, তাদের এর ভিতরে আমি রুটি ভাজতে থাকি, আসে 2-1টা কমেন্ট পড়ে আসি। তো এখানে আমার এক ভাই কমেন্ট করেছে, প্রবাস মানেই শুধু দূরত্ব নয়, প্রবাস মানে নীরবতা, ত্যাগ আর অজানা অনেক কষ্ট। পরিবারের হাসির জন্য নিজের সুখ ভুলে থাকা, আর রাতে রাতে একাকে কান্না করা। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে। আর এক ভাই কমেন্ট করেছে, না খাইলে কেমনে বলি, যেহেতু খাইছেন ভালো হবে। জি আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছিল খাবারটা। আর আপনারও দাওয়াত রইল, অবশ্যই একদিন আসবেন। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু নাস্তা বানানো একদমই কমপ্লিট। এবার আমি চা বানাবো। আর চায়ের ভিতরে তো গুঁড়ো কোনো চা পাতা ছিল না, তাই টি ব্যাগ দিয়ে বানিয়ে নিলাম। তারপর আলহামদুলিল্লাহ, চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমরা তো দুজন, তাই দুজনের জন্য 2 কাপ চা। এবারে দেখো চলে আসলাম সেই খাবারটা খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আলু ভাজি দিয়ে সেই মাংসের ঝোল দিয়ে রুটিটা খেয়ে নিলাম, খুব ভালো হয়েছিল। তোমরা বাসায় কে কী খেয়েছো অবশ্যই ট্রাই করবে, এবং এরপরে যারা কমেন্ট করবে তাদের কমেন্ট আমি স্ক্রিনে তুলে ধরবো। কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই কিন্তু জানাবে। ভালো